আপনি মুসলমানদেরকে জানিয়ে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? এখানে কোন জানাটা বলা হয়েছে? ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার না, এখানে জানানো হয়েছে আল কোরআনের কথা। এখানে বলা হয়েছে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? যদি আমি আপনি বুঝতে চাই, যদি কোনো কৃষক আর কোন ডক্টর, ধরেন একজন কৃষক আর একজন ডক্টর, একজন কৃষকের যোগ্যতা কত আর একজন ডক্টরের যোগ্যতা কত, এখানে স্পষ্ট বলা যায় এখানে ডক্টরের যোগ্যতা এবং অ্যাবিলিটি অনেক বেশি। তার জন্য এদের মধ্যে পার্থক্য, ভেদাভেদ আছে। বর্তমান সময়ে যে বিষয়টা বেশি দেখা যায়, পিতা মাতাকে ভালো না বাসা। এখন যদি আমাদের মধ্যে আল কোরআনের শিক্ষা, নবীর সুন্নাত, নবীর শিক্ষা থাকে, সেই সন্তান আল্লাহকে ভালোবাসবে, তার পিতা মাতাকে ভালোবাসবে, বড়দের সম্মান শ্রদ্ধা করবে। আমি যদি আল্লাহ পাক তো মেসেজ দিয়ে দিয়েছে, যারা জানে যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ পাক তারপরে 5টি কমপ্লিট আয়াত, আল্লাহ পাক সর্বপ্রথম যে 5টি কমপ্লিট আয়াত নাযিল করেছে, আল্লাহ পাক তার আয়াতের প্রথমেই বলেছে ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে। প্রথম যে আয়াতটা নাযিল করেছে, নাযিল করে আল্লাহ আমাদেরকে পড়ার কথা আদেশ করে দিয়েছে। কিন্তু বর্তমান যে পড়ার শিক্ষা, শরিয়াতে অজগর আসছে তেরে শরিয়াতে আম। কিন্তু আমি এই প্রশ্নে বলতে চাই, একজন কোমলমতি শিশুকে যখন শরিয়াতে অজগর আসতেছিল, এরকম আতঙ্কময় কাল্পনিক যেরকম শব্দ এরকম পড়ানো হচ্ছে, সেই সন্তান কখনো ওই শিক্ষা দ্বারা পিতামাতাকে সম্মান করতে পারবে না। শরিয়াতে আম, এখন আম কোন গাছের আম পায় রাখা হবে সেটাও যায় না, সেটা নিজের গাছের হোক আর মানুষের গাছের হোক। শরীয়তের মধ্যে কেটা এসেছে অন্যজনের গাছের আম পেড়ে না, মানে অনুমতি না নিয়ে খাওয়া জায়েজ নাই। তো এরকম কাল্পনিক কথা যে শিক্ষা শিক্ষিত, এরকম কারিকুলাম দেওয়া হয়েছে, সেই শিক্ষা দ্বারা কোনো সন্তান প্রকৃত মানুষ হতে পারবে না। যদি আমাদের এই কারিকুলামে শরিয়তে অজুগর না দিয়ে যদি লেখা হইতো শরিয়তে অজু করে নামাজে যাও, শরিয়তে আজান দিয়েছে নামাজে যাও, এরকম শিক্ষা কারিকুলাম বর্তমান সমাজে না থাকার কারণে আমার আপনার সন্তান নাস্তিক, বেঈমান, মুরতাদ হতে সময় লাগছে না। আমার আপনার সন্তান আমাকে ভালোবাসে না, তার মূল কারণ হলো আমার সন্তান শিক্ষা ব্যবস্থার মধ্যে সঠিক শিক্ষা পায় নাই। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানায় দিল, যদি আমার আপনার সন্তান আল্লাহ পাকের শিক্ষায় শিক্ষিত হয়, আমি আপনি যদি কোরআনকে প্রশ্ন করে বলি, কোরআন তোমার এই কোরআনের মধ্যে কি পিতামাতাকে সম্মান করার শিক্ষা নীতিমালা দিয়েছো কিনা? এই কোরআনের মধ্যে কি তুমি রাজনীতিবিদ এরকম রাষ্ট্র চালানোর নীতিমালা দিয়েছো কিনা? এই কোরআন, তুমি কি এই কোরআনের মধ্যে অসুস্থ হয়ে এরকম সুস্থ হওয়ার নির্ণয় নীতিমালা দিয়েছে কিনা? এই প্রশ্ন যখন আমি আপনি কোরআনকে করব, কোরআন এই প্রশ্নের উত্তরে দিয়ে দেবে। আমি কোরআন এই দুনিয়ার মধ্যে এসেছি একটি উদ্দেশ্য, একটি নীতিমালা নিয়ে। আল্লাহকে যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি দুনিয়ার মধ্যে কোন কারণ নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে নাজিল হয়েছে, অবতরণ করেছে, এসেছো? কোরআন তার আয়াতের মধ্যে জানিয়ে দিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি কোরআন এসেছি সঠিক এবং সরল পথ দেখানোর জন্য। শুধু কোরআন এখানে বলে ক্ষান্ত নয়, কোরআন আবার বলল সূরা বাকারার মধ্যে বলল, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি কোরআন এসেছি মানুষকে এমন একটা কোরআন, এমন একটা গ্রন্থ এটা যার মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুল নাই। কিন্তু ইতিপূর্বে যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা যে শিক্ষা তৈরি করেছিল, যে নীতিমালা তৈরি করে, সেটা হলো গুগল থেকে ট্রান্সলেশন করে যে শিক্ষা নীতিমালা দিয়েছিল। এরকম কাল্পনিক যে শিক্ষা দ্বারা আমার আপনার সন্তান সঠিক শিক্ষা পাবে না। সেখানে ট্রান্সজেন্ডারের মতো মতবাদ, এরকম মারাত্মক গুনাহ, মারাত্মক মতবাদ যে শিক্ষাটা দেওয়া হয়েছিল, ওই শিক্ষায় যদি আমার আপনার সন্তান হয়, সেই সন্তান কখন নামাজ পড়তে চাইবে না। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন আমি কেমনে
সংসার চালাবো, দোকান পাট চালাবো, দোকানদারি করব, সেখানেও আল্লাহ পাক কোরআন প্রশ্নের উত্তরে দিয়ে দিল, তোমরা নবীর সুন্নাত আল্লাহর হুকুম অনুযায়ী চালাও। শুধু কি তাই, কোরআনকে প্রশ্ন করবো, কোরআন আমি কিভাবে পিতা মাতার খেদমত করব, তার নীতিমালাকে তুমি কোরআন দিতে পারবা? কোরআন এত সুন্দর করে মিসাল দিয়ে বলল, ওয়াসাইনাল ইনসান, সূরা লুকমানের মধ্যে দিয়ে দিল, সূরা লুকমানের মধ্যে বলল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ পাক সূরা লোকমানের মধ্যে জানিয়ে দিল, আমি আপনি প্রশ্ন করলাম কোরআন, পিতামাতার খেদমত কেমনে করব, সেই নীতিমালা তুমি দিতে পারবা কিনা? কোরআন সূরা লোকমানের মাধ্যমে জানিয়ে দিল, তুমি তোমার পিতামাতার সাথে এমন ব্যবহার করবা, সদা সর্বদা অনুপম চরিত্র ব্যবহার করবা, সদা সর্বদা ভালো ব্যবহার করবা। শুধু এখানে ক্ষান্ত হয় নাই, সূরা বনী ইসরাঈলের মধ্যে জানিয়ে দিল, এমন ব্যবহার করবা যে ব্যবহারে তোমার পিতামাতা এরকম শব্দ করবে না। কিন্তু বর্তমান দেখা যায় আমার আপনার সন্তান এমন ব্যবহার করে, সন্তানের ব্যবহারে মা এমন কষ্ট পায়, সন্তানের ব্যবহারে মায়ের চক্ষু ধরে, মায়ের চক্ষু দিয়ে পানি ধরে। যদি আপনার সন্তান এই আয়াতগুলো তাফসীর পড়তো, এই আয়াতগুলোর তরজমা জানতো, আপনার সন্তান আপনি কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। শুধু কি তাই, হাদিসের মধ্যে তাকায়া দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিল, তোমরা পিতামাতাকে এমন ব্যবহার করবা। কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, এমন কিছু তাগিদ সম্পর্কে আমল জানিয়ে দিয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে পিতামাতার হক সম্পর্কে। কিন্তু বর্তমান সমাজে সন্তানরা পিতামাতাকে ভালোবাসতে জানে না, পিতামাতাকে সম্মান করতে জানে না। কিন্তু ওই সন্তান জানে না, যদি ওই সন্তান জানে না পিতামাতার দোয়া এবং বদদোয়ার পার কত। হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস সাহেব জুবাইরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত কিতাবের মধ্যে এই ঘটনা বর্ণনা করেন। যুবক ভাইরা আমার আপনার পিতা এবং মাতা যদি বদদোয়া করে, আল্লাহ পাক কত দ্রুতই এই বদদোয়া কবুল করে নেন। কোন এক সময় এক পরিবারে একজন সন্তান এবং একজন মা বসবাস করত। মাটা এত বৃদ্ধ ছিল, ঠিক মতো খাইতে পারতো না, ঠিক মতো চলতে পারতো না। তার সন্তানের মাধ্যমে ওই মাটা তার জীবন নির্বাহী করেন, জীবন চালায়। কিন্তু ওই সন্তানের মধ্যে আল্লাহর মহব্বত এত বেশি ছিল, কাবার ভালোবাসা এত বেশি ছিল, ওই সন্তানের দিলের মধ্যে কাবার প্রেম, উমরা করার ইচ্ছা জেগেছে, হজ করার ইচ্ছা জেগেছে। ওই যুবকটা প্রত্যেকবার যখন তার মায়ের কাছে এরকম আবদার করে, প্রশ্ন করে, হে মা, আমি তো উমরা করতে চেয়েছি, উমরা করার ইচ্ছা আমার মধ্যে তৈরি হয়েছে, ইচ্ছা অনেক। ওই মাটা ওই সন্তানের প্রশ্নে জবাব দিল, হে সন্তান, তুমি যদি উমরা করতে যাও, হজ করতে যাও, আমি মা তো তোমাকে ছাড়া চলতে পারবো না, তুমি না থাকলে আমি ঠিক মতো খাইতে পারবো না। কিন্তু সন্তান এত দিন দিন ওই ইচ্ছাটা এত বেড়ে গিয়েছে, দিন চলতে চলতে, দিন করতে করতে যখন এরকম ভাবে এক পর্যায়ে যখন হজের মৌসুম চলে আসলো, ওই সন্তানটা তার মাকে আবার প্রশ্ন করলো, হে মা, আমি উমরা করতে চাই, আমাকে অনুমতি দেন। সন্তানের মা অনুমতি দিল না। সন্তান অনুমতি না পাইয়া ওই সন্তান উমরার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। যখন রাত হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, ওই বৃদ্ধা মা যখন তার সন্তানকে খোঁজে, সন্তানকে পায় না। এলাকার লোকজন তাকে বলল, হে মা, আপনার সন্তান তো উমরার উদ্দেশ্যে বের হয়ে গেছে। যতই আপনি নামাজ পড়েন, যতই দান করেন, যতই হজ করেন, যদি আপনার মা আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, স্পষ্ট কথা, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। ওই মাটা যখন তার সন্তানের খোঁজ পাইল না, জানলো উমরায় চলে গেছে, ওই মাটা আল্লাহর কাছে ফরিয়াদ জানাইয়া দিল, হে রব্বুল আলামিন, হে কাবার মালিক, আমার সন্তান যেরকম আমাকে না বলে, আমার কাছে অনুমতি না নিয়ে আমাকে কষ্টের মধ্যে রেখে চলে গেছে,
যে আমাকে যেরকম কষ্ট দিয়েছে তুমি তার প্রতি এরকম কষ্ট দিও। যখন এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সন্তানটা চলতে চলতে এরকম ভাবে যখন রাত গভীর হয়ে গেছে, এখন রাত ঘুমাইতে এরকম রাত গভীর হয়ে গেছে, ইশারা নামাজের টাইম হয়ে গেছে, ওই সন্তানটা ইশারা নামাজ একটা মসজিদে পড়লো। এমন একটা মসজিদ ছিল, আমার আপনার মতো বর্তমান যে মসজিদ এরকম ছিল না, এরকম তৈরি ছিল বকরি ছাগল এরকম জানি পশু না যাইতে পারে তার জন্য হাফ ওয়াল ছিল, এরকম পরিবেশ ছিল। সন্তানটা যখন নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছে, পাশের মসজিদের পাশে একটা বাসায় চুরি। ওই বাসার মালিক যখন টের পাইল, বুঝতে পারলো যে বাসায় চোর এরকম চুরি করছে, ওই বাসার লোকজন চোরকে খোঁজার জন্য এরকম দৌড়াদৌড়ি করলো। চোরকে খোঁজার জন্য যখন খোঁজাখুঁজি করলো, এরকম ভাবে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই মসজিদের সামনে দাঁড়িয়ে গেছে। কিছু লোকের চোখ পড়ে গেল ওই নামাজি ব্যক্তিওয়ালার পাশে যে একটা পতলা ছিল, চোরটা চুরি করে, এমন এক বাটপার চোর ছিল, চোরটা চুরি করে ওই নামাজ ব্যক্তির পাশে রেখে গেছে। লোকজন মনে করলো কি মারাত্মক চোর, চুরি করে আবার আল্লাহর কাছে দাঁড়াইয়া গেছে, আল্লাহর কাছে প্রার্থনা করে। এরকম যখন ওই লোকটা, ওই যুবকটা, ওই সন্তানটা নামাজ কমপ্লিট করলো, কমপ্লিট করার পর যখন ওই সন্তানের কানের মধ্যে যখন বাইরের শব্দ যখন যাচ্ছে, আওয়াজ যাচ্ছে, তিনি ওই আওয়াজ শুনে বাইরে বের হলেন। বাইরে বের হয়ে যখন বাইরে বের হলেন, সেখানকার মানুষজন তার দিকে এমন ভাবে তাকাইয়া থাকলো, ওই যুবকটা বুঝতেই পারছে না তিনি কি করেছে, কোন কারণে তার দিকে তাকাইয়া থাকে। যুবকটা যখন প্রশ্ন করলো, হে ভাই আমার দিকে কেন আপনি এরকম ফেল ফেল ভাবে তাকাইয়া থাকেন? যুবকটার প্রশ্নের উত্তর লোকজন বলল, তুমি তো মনে হয় চুরি করেছো। যুবক কিছুই বুঝতে পারলো না। যুবকটা সেখানকার সময় রাজাদের আইন ছিল, রাজাদের কাছে বিচারে চলে গেল। রাজা এই কথার সংবাদ দিয়ে দিল, এটার বিচার হবে শুক্রবার দিন জুমাবাদ, জুমার পরে এই চোরের বিচার হবে। চোরের কাজ এরকম, চোরের এরকম বিচারের কাজটা শুরু হয়ে গেছে। এখন চোরকে চুরি করার জন্য যে শাস্তি, সেই শাস্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। সমস্ত কিছু কমপ্লিট প্রস্তুত হয়ে গেছে। চোর শেষ মুহূর্তে, ওই যুবকটা শেষ মুহূর্তে সবাইকে একটি কথাই প্রশ্ন করলো, হে দুনিয়াবাসী তোমরা জেনে রাখো, তোমরা আমাকে যে কারণে এই পর্যায়ে এখানে দাঁড়া করাইছো, আমি সেই পর্যায়ের লোক না। আমি দুনিয়াবাসীকে জানাই দেই, যে বান্দা, যে ব্যক্তি তার পিতামাতার সাথে অনেক এরকম বেয়াদবি করবে, আনুগত্য করবে না, কথা মানবে না, আমার মতোই অবস্থা ওই যুবকটার হবে। তাহলে বোঝা গেল, এই কথার মধ্যে বোঝা গেল আমি যতই নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে আমাদের কপালটা ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, হজ করতে করতে আমাদের সমস্ত কিছু ব্যয় করে ফেলেছি, দান করতে করতে দানবীর হয়ে গেছি। কিন্তু না না, যতদিন পর্যন্ত তোমার আমার মাও যদি দোয়া করে, আমি আপনি যত আমল করি না কেন, ওই আমলের পাওয়ার যদি এক পাল্লায় রাখা হয়, আর পিতা মাতার যদি দোয়া যদি এক পাল্লায় রাখা হয়, পিতা মাতার দোয়াই পাওয়ার হয় বেশি। বন্ধুগণ, আমার যুবক ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যে যুবক ভাই পিতা মাতাকে ভালোবাসে না, সম্মান করে না, তারা তো যায় না পিতা মাতা কত কষ্ট করে তাদের জন্য। বন্ধুগণ, আমার ভাইরা, আমার যুবক ভাই, যখন আমি আপনি আল্লাহ পাক মায়ের গর্ভে দিয়ে দিল, আমি আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আল্লাহ পাক তার পুত্রকে আস্তে আস্তে যখন মায়ের গর্ভের মধ্যে তিল তিলে বড় করলেন, বড় করার পর যখন আমাদের যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, আমি আপনি যখন যুবক ভাইরা আমার, আমি আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনি যখন গর্ভের মধ্যে ছিলাম, মা ঠিক মতো খাইতে পারতো না, ঠিক মতো চলতে পারতো না, ঠিক মতো ঘুমাইতে পারতো না, কোনো কিছুই ঠিক মতো করতে পারতো না। সেই মা শুধু এই কষ্ট করে ক্ষান্ত হয়ে গেছে তা নয়, তা নয়। যখন আমার আপনার যখন আল্লাহ পাক তিলে তিলে বড় করলেন, যখন ভূমিষ্ঠর সময় হয়ে গেছে, আল্লাহ পাক যখন মায়ের পেট থেকে আমাদেরকে দুনিয়ার আলো দেখাইবেন, তখন কত কষ্ট করে জানেনি, গবেষণা করে পাওয়া গেছে
বিভিন্ন ভাবে তথ্য পাওয়া গেছে, যখন কোন সন্তান দুনিয়ার আলো পায়, যখন কোন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে কত কষ্ট পায়। একটি তাজা পশুকে যদি, চামড়াকে যদি না জবাই করে যদি ছেলানো হয়, ওই পশুটা যে পরিমাণ কষ্ট পাবে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ কষ্ট পায় যে মা তার সন্তানকে দুনিয়ার আলো দেখায়। শুধু এটা করে ক্ষান্ত হয় নাই যুবক, তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো, তোমাকে তোমার মা 1-2 বছর বুকের দুধ পান করাইছে, আস্তে আস্তে ধীরে ধীরে বড় করেছে। শীতের সময় যখন তুমি ঘুমাইতে পারো না, এরকম ঘুমাইতে যায়, ঘুমের ঘরে যখন পেশাব করে দিতাম, টয়লেট করে দিতাম, আমি মা তোমাকে কষ্ট করাই নাই, এক পাশে পেশাব করে দিয়েছো, আমি ওই পাশে নিজে যাই তোমাকে আর এক পাশে নিয়েছি, যখন 2 পাশে ডান বাম পাশ তুমি যখন পেশাব আর টয়লেটের মাধ্যমে এরকম নষ্ট করে ফেলেছো, আমি মা তোমাকে বুকের মধ্যে আঁকড়ে ধরেছি। শুধু এখানে ক্ষান্ত হয় নাই মা, কত ভালোবাসা জানতে হবে। যখন ধীরে ধীরে বড় করলো, বড় করার পর যখন আমাদের জন্য উপযুক্ত পড়াশোনার জন্য ব্যবস্থা করে দিল, মা করে যখন বড় হয়, যদি সন্তান যদি এরকম ভাবে 5-10 বছরের বাচ্চা হয়, মা তো মাই নিজে খেয়ে না খেয়ে সন্তানের জন্য রেখে দেয়। বাবা কত ভালোবাসে, যদি বাবাকে একটা জিনিস চাওয়া হয়, যারা দিন মজুর বা যে পর্যায়ে বাবা হোক না কেন, ওই সন্তানের মধ্যে ওই সন্তানের কথার যখন তার ওই বাবার মস্তিষ্কের মধ্যে এরকম চিন্তা ফিকির তৈরি করে, আমার সন্তান আমার কাছে একটা জিনিস চেয়েছে, সেটা যেভাবে করে হোক যেমনি হোক আমাকে দিতে হবে। সেই মাকে আপনি ভুলে গেলাম, সেই মা বাবা আমার জন্য এত কষ্ট করলো, সেই মাকে আপনি ভুলে গেলাম। বন্ধু আমার, ভাইরা আমার, যে সন্তান বিবাহ করার পর মাকে ভুলে গেল, যে সন্তান বিবাহ করার পর পিতা এবং মাতাকে ভুলে গেল, যে পিতা মাকে তাকে এত কষ্ট করে বড় বড় ডিগ্রি অর্জন করাইছে, শুধু দুনিয়ার বুকে শিক্ষা দিয়ে ক্ষান্ত হয় নাই, দেশের বাইরে থেকে বড় বড় ডিগ্রি অর্জন করে দুনিয়ার বুকে এরকম দেশে নিয়ে এসেছে, তিনি বলতে পারে আমার সন্তান তো এত বড় শিক্ষায় শিক্ষিত, এত বড় বড় শিক্ষা অর্জন করলো, এত কষ্ট করে পড়ালেখা করাইলো। ওই সন্তান বিবাহ করার পর সন্তান তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার কারণ ওই সন্তানের মধ্যে আল্লাহর কোরআনের কথা, নবীর কথা তাদের দিলের মধ্যে নাই। যুবক ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন, যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করছি। যুবকরা বিবাহ করার পর পিতা এবং মাতাকে বলে যায়, যুবকটা ঘুমায়, এরকম ভাবে যুবকরা তারা মায়েকে কষ্ট দেয়, পিতাকে কষ্ট দেয়। যুবক তো জানে না তার মা কত কষ্ট করে তাকে লালন পালন করলো। যুবক বিবাহ করলো, যুবক বিবাহ করার পর তার পিতা মাতাকে কষ্ট দিল, কষ্ট দেয়। এরকম সন্তান দুনিয়ার মধ্যে আছে কিনা? তার মা, ওই যুবকের কিছু কিছু মা ওঠে ফজর নামাজ পড়, আর সন্তানের ওই ছেলের বউ ওঠে হলো 8টার সময়। মনে হয় তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, বিদায় 8টার সময় ওঠে। ওইরকম কুলাঙ্গার সন্তানদেরকে আমি বলতে চাই, তোমার মাও যদি ফজরের সময় উঠতে পারে, তোমার কুলাঙ্গার বউ কেন ফজরের সময় উঠতে পারবে না? তোমার বউ তো খানা খায়, তোমার মাও তো খানা খায়, তোমার স্ত্রীও তো একজন মহিলা, তোমার মাও একজন মহিলা। তোমার মাও যদি এত কষ্ট করতে পারে, তোমার বউ কেন পারবে না? তোমার মাও যখন তুমি গর্ভ ছিলা এত কষ্ট করলো, তোমার স্ত্রী কেন এত কষ্ট করতে পারবে না? এত কষ্ট করে যখন তোমার মা এত সুন্দর করে সংসার তৈরি করলো, তোমার স্ত্রী কেন এরকম করতে পারবে না? তোমার স্ত্রী এরকম কোটিপতির মাইয়া হয়ে গেছে বিদায় ঘর ঝাড় দিতে পারবে না, ঘর মুছতে পারবে না, রান্না করতে পারবে না, পাতিও ধুইতে পারবে না। এরকম সন্তান দ্বারা কোশ্চিন কালেও তার পিতা মাতা সন্তুষ্টি হতে পারবে না, ওই সন্তানও কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। যুবক ভাইরা, তাই মাকে আর কষ্ট দিও না। এত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করলো, সেই মাকে যদি আপনি ভুলে যাই, কঠিন কিয়ামতের ময়দানে যদি কষ্ট করে। হাদিসের মধ্যে এসেছে, কোন সন্তান তার পিতা মাতার
হক সঠিকভাবে পালন করতে পারবে না, এত কষ্ট করে লালন পালন করলো, তার মূল্য দিতে পারবে না রে যুবক ভাইরা আমার, দিতে পারবে না। হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিল, প্রত্যেক পিতামাতার পদতলে সন্তানের হলো বেহস্ত। আর তুমি তাই পিতা মাতাকে ছেড়ে ভণ্ডদের মাজারে যায়, খাজা বাবার মাজারে যায় সেজদা দাও, টাকা দাও, দান করো। আমি এই চরমের মাহফিল থেকে একটা স্পষ্ট কথা বলতে চাই, তোমার পীর বাবা, তোমার খাজা বাবা তোমার যদি কোন এক গ্লাসে ফু দেয়, আর তোমার মা যদি কোন এক গ্লাসে ফু দেয়, আমি বলতে চাই স্পষ্ট ভাবে একটা কথাই, যে খাজা বাবা যার মধ্যে নামাজ কালাম বলতে কিছু নাই, খাজা গাজা টানতে টানতে হয়ে গেছে খাজার গাজা বাবা, নামাজ না পড়তে পড়তে হয়ে গেছে নেনটা বাবা, তালা দিতে দিতে হয়ে গেছে তালা বাবা। এরকম পীরদের কাছে যারা যাইয়া দোয়া করে, হে পীর বাবা আমি যেন সঠিকভাবে ব্যবসা করতে পারি, কর্ম কাজ করতে পারি, ওই বাবা যে দোয়া করবে যার মধ্যে ইমানের ঠিক নাই, তার দোয়া নিয়ে তুমি কোশ্চেন করে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবা না রে যুবক ভাইয়েরা। যদি তোমার মা যদি একটা গ্লাসে ফু দেয়, ওই পীর বাবা যদি একটা গ্লাসে ফু দেয়, তোমার মায়ের ফুল পাওয়ার হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পাওয়ার ম্যান ফু হবে। তার জন্য যুবক ভাইয়েরা আমার, যারা হতাশাগ্রস্তর মধ্যে রয়েছে, তোমাদেরকে একটি আমল জানায় দেই, যারা হতাশাগ্রস্তর মধ্যে রয়েছে, ভালো কামাইতে ভালো চাকরি পাও না, ভালো খাইতে পারো না, ভালো পড়তে পারো না, সবসময় টেনশনের মধ্যে থাকো, তারা যদি খোঁজ করে দেখতে পারো, কিতাবের মধ্যে কিছুদিন আগেই করেছে এর মূল টার্গেট, এর মূল যদি সত্য এরকম কিছু পেতে চাও, কোন কারণে এটার মধ্যে তোমরা থেকে থাকো, সেটার মূল কারণ খুঁজে দেখো। তোমার মাকে তুমি কোন এক সময় কষ্ট দিয়েছো, যেটা তোমার দ্বারা তোমার মা কষ্ট পেয়েছি বলে তুমি এখনো ভালো কোনো চাকরির মধ্যে নাই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তার জন্যই তো আমি আপনি যদি পিতা মাতাকে আনুগত্য করতে পারি, পিতা মাতাকে ভালোবাসতে পারি, আমাদেরকে স্থান হবে হলো জান্নাত। আনুগত্য না করতে পারি, আমার আপনার স্থান হবে হলো জাহান্নাম। তার জন্যই তো যে বিষয়টা বোঝাইতে চাইলাম, সেটা হলো পিতা মাতার সাথে কেমন ব্যবহার করতে হবে। কোরআনের মধ্যে যদি প্রশ্ন করি, কোরআন পিতা মাতার সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমন ব্যবহার করতে হবে, তার নীতিমালা দিয়ে দাও। কিন্তু দিয়ে দিলেন সূরা লুকমানের মধ্যে, আয়াতের মধ্যে জানিয়ে দিল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক তো জানিয়ে দিল, তোমরা পিতামাতার সাথে সদা সর্বদা ভালো আচরণ করো। শুধু এখানে ক্ষান্ত নয়, সূরা বানী ইসরাঈলের মধ্যে জানিয়ে দিল, এমন ব্যবহার করবা যে ব্যবহার তোমার পিতামাতা উপশব্দ না করে, কান্না না করে। তোমার পিতামাতা যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, তুমি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। তোমার জন্য হবে এমন এক জাহান্নাম, যে জাহান্নামের আগুন আমার আপনার সইতে পারবো না। তার জন্য পিতামাতার সাথে সদা সর্বদা ব্যবহার করতে হবে। তোমার মা যদি তোমাকে এত কষ্ট করে লালন পালন করতে পারে, তোমার মা যদি ফজরের আগে উঠতে পারে, তোমার জন্য খাবার রেডি করতে পারে, তোমার বউ কেন উঠতে পারবে না? তোমার বউ কেন 8টার মধ্যে ঘুমাবে? তোমার মা যদি 10টার সময় ঘুমাইতে পারে, ঘুমে যাইতে পারে, তোমার বউ কেন পারবে না? তোমার বউ কেন মাগরিবের আযান দিলে ঘরের মধ্যে যাবে? এই মুনাফিক মার্কা সন্তান, তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে আজকে থেকে তোমার পিতা এবং মাতার আনুগত্য করো। আর যদি পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে জান্নাত তোমার জন্য না থাকলে কোশ্চিন এরকম জাহান্নাম তোমার জন্য ব্যবস্থা রেডি থাকবে। যে জাহান্নামের আগুন আমার আপনার জন্য সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। তার জন্য যুবক ভাইয়েরা আমার, আজকে থেকে পিতা মাতার সাথে সদা সর্বদা অনুপম চরিত্র ব্যবহার করবা। তোমার বউ কাজ করে না, তাকে কিছু বলতে পারো না। তোমার বউ রান্না করতে পারে না, রান্না করতে পারে না, অথচ তোমার মাও রান্না করে, সে ঘরের মধ্যে বসে বসে ফোন টিপায়। তোমার মা কষ্ট করে
সমস্ত কাজ করে, তোমার বউ ঘরের মধ্যে নাক ডেকে ঘুম পারে, আর তুমি যদি এটাকেই বলো ফ্যাশন বলো, তোমার জন্য জাহান্নাম, যে ফ্যাশন দ্বারা যে জাহান্নাম তৈরি করেছে, ওই ফ্যাশন নামক জাহান্নামের মধ্যে তোমাকে লিপ্ত হতে হবে, যে জাহান্নামের তাপ এত ভয়ানক হবে, হাদিসের মধ্যে কোরআনের মধ্যে পাওয়া যায়।